আসসালামু আলাইকুম। রুজাইফা ক্রাফটস এন্ড কুশি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এই সুন্দর টেবিল ম্যাটের টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, ম্যাটটি আমি 12 ইঞ্চি সাইজে তৈরি করেছি। আপনারা চাইলে এটি ছোট বা বড় করে তৈরি করতে পারেন। এটি যদি বড় করতে চান তাহলে আপনারা এই যে চেনের ঘরগুলো বাড়িয়ে নিতে পারেন, আর এই ডাবল ক্রোশেটের লাইনগুলো বাড়িয়ে নিতে পারেন। তো আমি ভিডিওর মাধ্যমে সবকিছু বলে দিব। তো চলুন শুরু করি। তো আমি এখানে সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি, খয়েরি আর সাদা, আর সুতা কাটার জন্য একটি কাটা নিয়ে নিয়েছি এবং 2.5 একটি হুক নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। দেখুন ম্যাজিক রিংটি আমি কিভাবে তৈরি করছি। এইভাবে চাপ দিয়ে ধরে এই উপরে একটি ক্রস চিহ্ন নিয়ে নিয়েছি। তো দেখুন হুকটি এভাবে দিয়ে এই যে দ্বিতীয় সুতাটি টেনে আনলাম। তো দেখুন আমাদের ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেল। এবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং একটি চেইন করে নেব। এবার এই যে ম্যাজিক রিং এর ভিতরে আমি টোটাল 14টি ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমার দুটি ডাবল ক্রোশেট হয়ে গেল, তিনটি, চারটি। তো এইভাবে আমি এই ম্যাজিক রিং এর ভিতরে 14টি ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন আমি 14টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার এই যে বাড়তি একটা সুতা আছে সেই সুতাটি ধরে এইভাবে আমি টান দেব। দেখুন তাহলে এই ভিতরে মাঝখানের বৃত্তটি ছোট হয়ে আসবে। তো টেনে যতটুকু সম্ভব টাইট করে নিয়েছি। এবার দেখুন এই যে প্রথমে যে ডাবল ক্রোশেট করেছিলাম, ডাবল ক্রোশেটের উপরে যে চেনটি, এই যে চেনের ভিতরে আমি হুকটি দিয়ে নিচ্ছি এবং একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সরি। তো দেখুন আমি এইভাবে একটি নট করে নিয়েছি, মানে। তো এবার দেখুন আমি এই কাজটি উল্টিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে এখানে এই সুতাটি সেম একই চেনের স্পেস দিয়ে আমি হুকটি ঢুকিয়ে নিয়েছি এবং এই যে এই সুতাটিকে এইভাবে টেনে বের করে আনছি। তো দেখুন পিছনে আমি বের করে আনলাম। এবার এই একই চেনের স্পেসে যেখানে আমি জয়েন করলাম সেইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং একটি চেন করে নিব। একটি সিঙ্গেল ক্রোশেট আর একটি চেনের জন্য এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি হলো। একই স্পেসে আরো একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরের চেনের স্পেসে ইনক্রিজ করে নিচ্ছি, দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন যে চেনের স্পেসে কাজ করেছিলাম সেইখানেও দুটা করেছি, পরের চেনের স্পেসেও দুটা, তারপরের চেনের স্পেসেও আমি দুটো ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজ এই প্রত্যেক চেনের স্পেসে দুটো দুটো করে ডাবল ক্রোশেট করা। তো দুটো দুটো করে ডাবল ক্রোশেট করে এই জয়েনের কাছে এসে আমি ফিরে আসছি। তো আমি দেখুন এই অবধি এসে ফিরে এসেছি। এবার দেখুন এই যে লাস্টে চেনের গ্যাপ, এখানে যেখানে আমরা জয়েন করে নিয়েছিলাম সেই চেনের এই যে দেখুন একটি হুকটি ঢুকিয়ে দিয়ে এইভাবে এখানেও আমি দুটি ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার জয়েনের কাজটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে প্রথমে ডাবল ক্রোশেটের যে মাঝে যে চেনের স্পেস, এখানে এভাবে আমি একটি নট করে নিলাম। দেখুন এভাবে আমি জয়েন করে নিলাম এবং কাজটি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে সুতা এইখান দিয়ে বের হয়েছে সেই সুতার ভিতরেই সেম স্পেসে আমি হুকটি দিয়ে এই যে এই সুতাটিকে টেনে বের করে দিব। তো দেখুন এইভাবে আমি জয়েন করে নিব।
নিশ্চয় আপনারা জয়েনের কাজটি বুঝতে পেরেছেন। তো এবার এখানে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং একটি চেইন করে নেব। সিঙ্গেল ক্রোশেট আর একটি চেনের জন্য এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি হলো। একই চেনের স্পেসে আমি আরো একটি ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে আমাদের দুটি ডাবল ক্রোশেট হলো। তো দুটি ডাবল ক্রোশেট তৈরি হলো। পরের চেনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। তারপরের চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিব। তারপরের চেনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। তারপরের চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন এই রাউন্ডের কাজ মূলত এই যে প্রথম চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট করেছি, তারপরে চেনের স্পেসে একটি, তারপরে চেনের স্পেসে দুটি, তারপরে চেনের স্পেসে একটি। এভাবে আমি কাজটি সম্পূর্ণ করব। একটি চেনের স্পেসে দুটি, পরেরটিতে একটি, দুইটি একটি, দুইটি একটি, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে জয়েনের কাছে এসে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি শেষ পর্যন্ত করে ফিরে এসেছি। এবার জয়েনের কাজটি দেখিয়ে দিব। এই যে এখানে দুইটি ডাবল ক্রোশেটের মাঝে এই যে চেনের স্পেস, এইখানে আমি হুকটি দিয়ে নট করে নিলাম এবং পিছনে গিয়ে এই যে একই চেনের স্পেসে হুকটি দিয়ে এই যে যেখানে কাজ করলাম সেই সুতাটি এভাবে টেনে আনবো। তো দেখুন আমি এই তৃতীয় নাম্বার লাইনে কিভাবে কাজ করেছি। দুটি ডাবল ক্রোশেট, তারপরে চেনের স্পেসে একটি, তারপরে চেনের স্পেসে দুটি, তারপরে চেনের স্পেসে একটি, তারপরে চেনের স্পেসে দুটি, একটি, দুটি, একটি, দুটি, এইভাবে পুরো রাউন্ডটি কিন্তু আমি কমপ্লিট করেছি। এবার 4 নাম্বার রাউন্ডটি শুরু করি। তো 4 নাম্বার রাউন্ডটি শুরু করার জন্য প্রথমে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং একটি চেইন করে নিব। একই চেনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন এখানে আমার দুটি ডাবল ক্রোশেট হলো। পরের চেনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব এবং তারপরের চেনের স্পেসে আমি আরো একটি ডাবল ক্রোশেট করে নিব। দেখুন দুটি করেছি এবং পরপর দুটি চেনের স্পেসে দুটি করেছি এবং এই যে এখানে দুটি ডাবল ক্রোশেট, একই চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট উঠিয়েছিলাম, এই চেনের স্পেসে আমি আবারও দুটি ডাবল ক্রোশেট উঠাবো। একই চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট উঠালাম। আবারও দেখিয়ে দিচ্ছি। পরপর দুটি চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট উঠাবো। পরপর দুটি চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট ওঠানোর পরে 3 নাম্বার চেনে আমি দুটি ডাবল ক্রোশেট উঠাবো একই চেনের স্পেসে। আবারও পরপর দুটি চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট উঠাবো এবং এই যে দুটি ডাবল ক্রোশেট উঠিয়েছিলাম এই দুটি ডাবল ক্রোশেটের মাঝের চেনের স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট উঠাবো। তো এই রাউন্ডের কাজ দেখুন, এই যে 3 নাম্বার লাইনে আমি দুটি ডাবল ক্রোশেট, তারপরে চেনের স্পেসে একটি, তারপরে চেনের স্পেসে আবারও দুটি, এভাবে উঠিয়েছিলাম। কিন্তু এই লাইনের কাজ হলো এই ডাবল ক্রোশেটের প্রথম চেনের স্পেসে দুটি, তারপরে দুটি চেনের স্পেসে পরপর দুটি, তারপরে চেনের স্পেসে দুটি, আবারও দেখুন পরপর দুটি চেনের স্পেসে দুটি করেছি এবং তারপরে 3 নাম্বার চেনের স্পেসে আমি একই চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট করছি। তো এই লাইনের কাজ মূলত এরকমই। প্রথমে দুটি ডাবল ক্রোশেট, পরপর পরের চেনের স্পেসে দুটি দুটি, একটি একটি করে দুটি, তারপরে চেনের স্পেসে আবারও দুটি, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করেছি। এবার জয়েনের কাজটি দেখিয়ে দিচ্ছি। একটি স্লিপ নট করে নিলাম এবং পিছনে ঘুরে ওই একই চেনের স্পেসে যেখানে আমি কাজ করলাম সেই চেনের স্পেস শুধু পিছনে নিয়ে আসবো। তো এবার দেখুন 4 নাম্বার রাউন্ডটি আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন 3 নাম্বার লাইনে আমি দুটি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, তারপরে আবার দুটি ডাবল ক্রোশেট, এইভাবে উঠিয়েছি। কিন্তু এই 4 নাম্বার লাইনে আমি
দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি 4 নাম্বার লাইনে আমি কিভাবে কাজটি করেছি। এই যে দুটি ডাবল ক্রোশেট, পরপর পরের দুটি চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট, তারপরে চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে আমি এই রাউন্ডের কাজটি করে নিয়েছি। তো যত রাউন্ড বাড়াবো, দেখুন এখানে একটি ডাবল ক্রোশেট, তার উপরে দুটি ডাবল ক্রোশেট, তার উপরে তিনটি, তার উপরে চারটি, তার উপরে পাঁচটি, এভাবেই বাড়তে থাকবে। তো আমি আরো কয়েকটি লাইন আপনাদের বুঝিয়ে দিব, তারপরে আমি কাজটি স্কিপ করব। তো দেখুন এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার 5 নাম্বার রাউন্ডটি শুরু করি। তো প্রথমে কাজের শুরুতে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি চেইন করে নিয়েছি। সিঙ্গেল ক্রোশেট আর একটি চেনের মাধ্যমে আমার এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি হলো। একই চেনের স্পেসে আর একটি ডাবল ক্রোশেট। এবার দেখুন এই যে দুটি ডাবল ক্রোশেট, পরপর তিনটি চেনের স্পেসে আমি এবার তিনটি ডাবল ক্রোশেট উঠাবো। এক, পরের চেনের স্পেসে আরো একটি, পরের চেনের স্পেসে আরো একটি। তো এবার দেখুন এই যে এখানে কিন্তু আমার একই চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট করা। তো এই যে এখানে দুটি ডাবল ক্রোশেটের মাঝে যে চেন, এখানে আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করে নিব। এই সার্কেলটি যারা তৈরি করতে পারবেন তারা অনেক রকমের প্লেট ম্যাট তৈরি করতে পারবেন। তো দেখুন আবারও দুটি ডাবল ক্রোশেট একই চেনের স্পেসে ওঠানোর পরে আবারও পরপর তিনটি চেনের স্পেসে তিনটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। 3, তো পরপর তিনটি চেনের স্পেসে তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই যে 4 নাম্বার চেনের স্পেসে আবারও দুটি ডাবল ক্রোশেট করে নিব। একই চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও পরপর তিনটি চেনের স্পেসে তিনটি ডাবল ক্রোশেট করে নিব। পরপর চেনের স্পেসে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 4 নাম্বার চেনের স্পেসে আবারও দুটি ডাবল ক্রোশেট করে নেব একই চেনের স্পেসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপরে দুটি ডাবল ক্রোশেট করেছি, তারপরের রাউন্ডে আবারও এই ডাবল ক্রোশেটের ভিতরেই ডাবল ক্রোশেট দুটি করেছি, দুটি চেনের স্পেসে দুটি। আবারও এই রাউন্ডে দেখুন ভিতরে আমি তিনটি ডাবল ক্রোশেট তিনটি চেনের স্পেসে করেছি এবং 4 নাম্বার চেনের স্পেসে এসে দুটি ডাবল ক্রোশেট করেছি। তো আমি কিন্তু এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে জয়েন করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো 5 নাম্বার রাউন্ডটি আমার কমপ্লিট হয়েছে। দেখুন এখানে আমি জয়েন করে নিয়েছি। এবার পিছনে এসে এই কাজটি টেনে নিব। এবার 6 নাম্বার রাউন্ডটি শুরু করব। দেখুন 6 নাম্বার রাউন্ডটি শুরু করার আগে বলে নিচ্ছি, এই যে 5 নাম্বার রাউন্ডে আমি প্রথম চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট উঠিয়েছিলাম, পরপর তিনটি চেনের স্পেসে তিনটি, তারপরে 4 নাম্বার চেনের স্পেসে আবারও একই চেনের স্পেসে দুইটি। এবার আমি দেখুন 6 নাম্বার রাউন্ডে এই যে প্রথমে আমি একই চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং পরপর 4টি চেনের স্পেসে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিব। 2, পরের চেনের স্পেসে 3, তারপরে চেনের স্পেসে 4। তো এই যে পরপর 4টি চেনের স্পেসে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 5 নাম্বার চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট করে নেব একই চেনের স্পেসে। তো আবারও বুঝিয়ে দিচ্ছি, দেখুন এবার দুটি ডাবল ক্রোশেট একই চেনের স্পেসে করলাম। এখন পরপর আবারও 4টি চেনের স্পেসে 4টি ডাবল ক্রোশেট করে নেব এবং 5 নাম্বার দেখুন 5 নাম্বার চেনের স্পেসে গিয়ে একই চেনের স্পেসে আবারও দুটি ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন আমার এখানে এই রাউন্ড কমপ্লিট হলে 6টি রাউন্ড হবে। তো এইভাবেই আমি একই নিয়ম ফলো করে আমি টোটাল 11টি রাউন্ড করে নিয়েছি। তো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এই 6 নাম্বার রাউন্ডে দেখুন এই যে পরপর 4টি চেনের স্পেসে 4টি এবং 5 নাম্বার চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট। এর পরের লাইনে 7 নাম্বার লাইনে একই চেনের স্পেসে দুটি, পরপর 5টি চেনের স্পেসে একটি একটি করে এবং 6 নাম্বার চেনের স্পেসে গিয়ে আবারও দুটি এবং 8 নাম্বার রাউন্ডে গিয়ে একই চেনের স্পেসে দুইটি এবং পরপর 6টি চেনের স্পেসে 6টি ডাবল ক্রোশেট করে
7 নাম্বার চেনের স্পেসে গিয়ে আবার দুটি, এভাবেই এই রাউন্ড গুলো বাড়তে থাকবে। তো আপনারা ইঞ্চি যদি বাড়াতে চান তাহলে রাউন্ড গুলো বাড়িয়ে নেবেন, এবং ইঞ্চি যদি কমাতে চান তাহলে রাউন্ড গুলো কমিয়ে নেবেন। তো 11টি রাউন্ড কমপ্লিট করে নিব। দেখুন এখানে আমার 5টি রাউন্ড কমপ্লিট হয়েছে, আরো 6টি রাউন্ড আমি এখানে করে নিব। 6টি রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দেখুন 11টি রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসলাম। তো এখানে আমি 11টি রাউন্ড করে নিয়েছি, এবার আপনাদের বুঝিয়ে দিব। তো দেখুন এই যে প্রথম রাউন্ডে আমি 14টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের লাইনে আমি 14টির উপরে দুটি দুটি করে করে 28টি করে নিয়েছি, এবং তারপরে চেনের স্পেসে তারপরের লাইনে 3 নাম্বার লাইনে আমি এই যে দুটি ডাবল ক্রোশেট, পরে চেনের স্পেসে একটি, পরে চেনের স্পেসে আবার দুটি, এভাবে করে নিয়েছি। তারপরের লাইনে 4 নাম্বার লাইনে আমি এখানে দুটি ডাবল ক্রোশেট, পরপর দুটি চেনের স্পেসে দুটি, এবং তারপরে চেনের স্পেসে আবারও দুটি, এভাবে করে নিয়েছি। এবং তারপরের লাইনে দেখুন 5 নাম্বার লাইনে প্রথমে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, পরপর তিনটি চেনের স্পেসে তিনটি, এবং তারপরে দুটি, এভাবে করে নিয়েছি। তারপরের লাইনে 7 নাম্বার লাইনে আমি এখানে দুটি ডাবল ক্রোশেটের উপরে দুটি, এবং পরপর এই যে 4টি চেনের স্পেসে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 5 নাম্বার চেনের স্পেসে আবারও দুটি, এভাবে করে নিয়েছি। তো 8 নাম্বার লাইনে দেখুন 7 নাম্বার লাইনে দেখুন দুটি ডাবল ক্রোশেট, পরপর 5টি চেনের স্পেসে 5টি, এবং 6 নাম্বার চেনের স্পেসে এসে আবারও দুটি। তারপরের লাইনে আমি দুটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি 21 চেনের স্পেসে, এবং পরপর 6টি চেনের স্পেসে 6টি, 7 নাম্বার চেনের স্পেসে এসে আবারও দুটি। তারপরে চেনের স্পেসে তারপরের লাইনে দেখুন একটি ডাবল ক্রোশেটের এই দুটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি চেনের স্পেসে দুটি করে নিয়েছি, এবং পরপর 7টি চেনের স্পেসে আমি 7টি করে নিয়েছি। 8 নাম্বার চেনের স্পেসে আবারও দুটি, এভাবে করে নিয়েছি। এভাবে আমি 11টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবার আমি 12 নাম্বার রাউন্ডের কাজটি কমপ্লিট করব। দেখুন কিভাবে আমি 12 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করেছি। এই যে প্রথমে জয়েনের পরে এখানে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। এবার 1 2 3 4 5 5টি চেন করে নিব, এবং 1 2 3 দুইটি চেনের স্পেস বাদ দিয়ে এই যে 3 নাম্বার চেনের স্পেসে একটি স্লিপ নট করে নিব। আবারও 1 2 3 4 5 5টি চেন করে দুটি চেনের স্পেস স্কিপ করে 3 নাম্বার চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। আবারও 5টি চেন এবং দুটি চেনের স্পেস স্কিপ করে 3 নাম্বার চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। দেখুন এই রাউন্ডের কাজ মূলত এরকমই। 5টি করে চেন দিয়ে দুটি চেনের স্পেস বাদ দিয়ে 3 নাম্বার চেনে এসে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব, এবং এই জয়েনের কাছে এসে দেখিয়ে দিব। পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করেছি। এবার দেখুন 5টি চেন করে নিয়েছি, এবং এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এখানে আমি একটি স্লিপ নট করে নিয়ে জয়েন করে নিব। তো দেখুন এখানে স্লিপ নট করে জয়েন করে নিলাম। এবার এই যে এই 5টি চেনের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব, এবং আবারও 5টি চেন করে নিব। 1 2 3 4 5 5টি চেন করে নিলাম, এবং এই যে পরের 5টি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। আবারও 5টি চেন করে নিলাম, এবং পরে চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এখানে বোঝানোর মতো কিছু নেই, একদম সহজ প্যাটার্ন। দেখুন আবারও 5টি চেন করে নিলাম, এবং পরের চেনের স্পেসে পরের 5টি চেনের স্পেসে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো দেখুন এই একই নিয়ম ফলো করে আমি এই এই রাউন্ড গুলো টোটাল 5টি রাউন্ড করে নিব। তো 5টি রাউন্ড করে তারপর ফিরে আসছি। তো দেখুন 5টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। সেম একই নিয়মে আমি 5টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, এবং একটি চেন করে এখানে আমি কেটে নিয়েছি। এবার আমি সাদা সুতাটি জয়েন করব। তো দেখুন এই যে 11টি যে সার্কেল 11টি যে রাউন্ড করেছি, এই রাউন্ডের সার্কেলটি যদি আপনার ঠিক হয় তাহলে অবশ্যই এভাবে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে, তা না হলে কিন্তু কুঁচকে থাকবে, দেখতে ভালো লাগবে না, এভাবে কুঁচকে থাকবে।
তো আপনারা চেষ্টা করবেন সঠিক নিয়মে কাজটি করার। আমি নতুনদের জন্য একদম সহজভাবে কাজটি বুঝিয়ে দিয়েছি। তো দেখুন এবার সাদা সুতাটি জয়েন করব। সাদা সুতাটি জয়েন করার জন্য এখানে আমি একটি নট করে নিয়েছি। এবার যে কোনো একটি জায়গা থেকে এই যে 5টি চেনের স্পেস, এই 5টি চেনের স্পেসের ভিতরে আমি এইভাবে হুকটি টেনে আনবো এবং একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তো দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এবার 1 2 দুটি চেন করে নিব এবং এই যে এই সুতাটি কিন্তু কাজের ভিতরে রাখবো এইভাবে। এবার এই একই চেনের স্পেসে 1 2 দেখুন এই যে দুটি চেন এবং দুটি ডাবল ক্রোশেট মিলে 3টি ডাবল ক্রোশেট হলো। টোটাল এখানে 10টি ডাবল ক্রোশেট করে নিব। আপনারা চাইলে 10টির কাছে 8টিও করে নিতে পারেন, 9টিও করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3 3 6 8 9 10। তো দেখুন 10টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে পরের চেনের স্পেস, এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। আবার ওই পরের চেনের স্পেসে 10টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 দেখুন 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং পরের এই যে 5টি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। তো এই রাউন্ডটি মূলত এরকমই, 10টি ডাবল ক্রোশেট করে পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। তো এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে ফিরে এসেছি। দেখুন একটি চেনের স্পেস বাদ আছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব এবং এই যে প্রথমে যে চেনের স্পেস করে নিয়েছিলাম এখানে স্লিপ নট করে জয়েন করে দিব। স্লিপ নট করে জয়েন করে দেওয়ার পরে দেখুন এই যে কাজটি পিছনে আমি ঘুরিয়ে নিব এবং যে চেনের স্পেস দিয়ে কাজ করেছি সেইখান থেকে এই কাজটিকে এভাবে টেনে আনবো। তাহলে সামনে জয়েন্টটি দেখা যাবে না, জয়েন্টটি পিছনে পড়বে, দেখতে খারাপ লাগবে না। একটি চেন করে নিয়ে বাড়তি একটু সুতা রেখে কেটে নিব কাজটি। তো দেখুন এবার আমার লাস্টের লাইনটি বাদ আছে, তো দেখতে এরকম হয়েছে। আপনারা চাইলে এরকম রাখতে পারেন, কিন্তু আর একটু সুন্দর দেখানোর জন্য এই খয়েরি কালার সুতা দিয়ে আমি লাস্ট লাইনটি করে নিব। তো দেখুন কিভাবে লাস্টের লাইনটি করে নিব। তো খয়েরি সুতাটি জয়েন করার জন্য প্রথমে একটি নট করে নিব এবং এই যে দেখুন এখানে যে আমি কাজ করেছি বাড়তি সুতা, এই সুতাটি আমি কাজের ভিতর হাইড করব। এই যে প্রথমে একটা জায়গা থেকে করলেই হবে, সমস্যা নেই। এখানে আমি একটি স্লিপ নট একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম এবং এই যে দুটি সুতা, এই দুটি সুতা আমি কাজের ভিতরে নিব এবং প্রত্যেকটি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটি চেনের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখুন সিঙ্গেল ক্রোশেট গুলো বেশি টাইট করতে যাবেন না, একটু লুজ লুজ রাখবেন, আবার বেশি লুজও করবেন না, দেখতে ভালো লাগবে না। একটু মিডিয়াম রকম ভাবে করবেন, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দেখুন সাদা সুতার উপরে এই খয়েরি সুতাটি দেওয়ার জন্য কিন্তু ফুটেছে। আপনারা চাইলে অন্য সুতা দিয়ে কাজ করতে পারেন এবং এই লাইনটি নাও দিতে পারেন। দেখুন এভাবে আমি এই যে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি তার দুই পাশেও যতগুলো চেনের স্পেস, ততগুলো চেনের স্পেসে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে করে নিয়েছি। তো দেখুন এইভাবেই সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো সিঙ্গেল ক্রোশেট গুলো করে তারপরে ফিরে আসছি। তো দেখুন লাস্ট লাইনে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। সিঙ্গেল ক্রোশেট করে লাস্টে এসে আমি স্লিপ নট করে জয়েন করে নিয়েছি এবং সুতাগুলো হাইড করে নিয়েছি। আমার ম্যাটটি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। নতুনদের জন্য একদম সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আরো নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।